কটা বানাবো? আরো বেশি নেই বানাও। 8-10টা এসে বানানো লাগবে। 8-10টা কম লাগছে। হ্যাঁ খাওয়া তো খাওয়াই। খালি ওলি চলি না, কাজও তো লাগবে। 3টা এলাচ, 2 প্যাকেট দুধ আর চিনি আর বেকিং সোডা, এই হলো উপকরণ। এই আর 1 প্যাকেট গরম পানির সাথে প্যাকেট দুধ মিশানো হবে। মিশানোর পরে এই পানি আমরা দেব এই যে এখানে আটার সাথে। এই আটাতে এলাচ ফাটান দেওয়া হয়েছে। কতটুক কি পরিমাণ দেওয়া লাগবে? এতটুক হলে হবে? পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমরা মিক্স করে নিতে হবে হাত দিয়ে নেড়ে ছেড়ে। তারপরে এদিকে আর এক ভাই আমাদের করতেছে দুধ, গরম দুধ হয়ে গেল। ঘি এক সাইড দিয়ে চামচ তো উঠাই দেন। পরিমাণ মতো ঘি নিচ্ছি আমরা। আসলে আমরা এই আটা আর এতগুলো উপকরণ দিয়ে আমরা কি তৈরি করব এখন ওটা বলবো না। এটার মধ্যে একটা টুইস্ট আছে, যেটা আমরা এটা আটার মধ্যে দিব। আটার মধ্যে দিব এই গরম যে দুধ, একদম খাঁটি গায়ে দুধের মতো হয়ে গেছে। এই দুধটা আমরা এখানে দেব এই আটার মধ্যে মিক্স করার জন্য। এটা দিয়ে পরিমাণ মতোই দুধ দেবো, যাতে আটাটা যত নিয়ে করে। পরে পরে এরকম ধরে রাখতে হবে, একটু মাছবি আর পরে দিতে হবে। কম নয়, এটা আবার দুধ দিতে হবে। বেশি হলে তো সমস্যা না, কম হলে তো সমস্যা। দেন ঢেলে দেন, ভালোই খানিক দেন দেন পছন্দ করে। কত ধৈর্য আছে নাকি বাপ? না লাগবো লাগবে না, কিন্তু যে আটা তো এই করে বানানো লাগে না। তাহলে আটা তো আরো দিন সরাইলেন, বাড়ি সরাইলেন। হ্যাঁ বছর একটু আমরা যা আছে তাই দিয়ে চলতো না। খালি ভাবতাম মানুষ কীভাবে আরে বাড়ি সব কিছু করে লাগে। 10 মিনিট আলাদা পাত্রে রাখবো আমরা। 10 মিনিট পর আপনাদের কাছে আবার আসতেছি। এই একটু ঘি নেওয়া হচ্ছে, চামচে করে ঘি নিয়ে আবার নতুন করে ঘি নেন না আপনি বানাবেন না, মানে খালি গোল করলেই আছে। নিয়ে হাতে ঘিটা লাগার পর আমরা যে খামিরটা করেছি এই এটা পরিমাণ মতো নিচ্ছে। মানে মিষ্টিটা কত পরিমাণ বড় করব আমরা, ওই পরিমাণে নেওয়ার পরে ছিঁড়ে নেওয়ার পরে এই যে হাতে করে গোল করানো হচ্ছে, মিষ্টির আকার দিচ্ছে। সব মিষ্টি গোল গোল করলাম, কিন্তু আর একজন কলিগ বলতেছে না বালিশ মিষ্টি বানাবে, সে এই যে আকার দিছে একটু ওইগুলো মিষ্টির থেকে। এই যে আমাদের কারিগর এই যে তৈরি আছে, চমৎকার কারিগর, নতুন মার্কেটে নতুন, এই জায়গায় বাড়ি আসতে হয় না। আমরা ওই যেহেতু যে মাখনটুকু তৈরি করছিলাম, মানে খামিরটুকু, ওই খামির থেকে আমরা 16 পিস তৈরি করেছি। এই যে 16 পিস তৈরি করছি। এখন ওটা আমরা ভাজার জন্য, তেলে ভাজার জন্য পাকরুমে নিয়ে যাচ্ছি। গরম করে নিলাম কড়াইতে, তেল গরম শেষ হলে তারপরে আমরা দেবো এখানে মিষ্টির তৈরি করেছি, ওটা এখানে তেলে ভাজবো। বিসমিল্লাহ দেন, এটা দিলি ভূত ভূত উঠলি মনে হবে যে ঠিক আছে, ঠিক আছে এই ঠিক আছে। এটা হলো হয়ে যাবে মানে ভাইসে ওঠা, কিন্তু আমরা তো এরকম দিতে পারলাম না। একটা সঙ্গে এই যারা হিট কুমার চাল দিয়ে কুমার চলি না
তাহলে কালারই এসে যাবে না, কিন্তু যেই হবে না। আরে ইচ্ছা মতো আলহামদুলিল্লাহ তেলে ভাজার একদম হ্যাঁ, আকার নিয়ে নিছে। এই এই মিষ্টির কালার হয়ে গেছে একবারে, কড়া একটা কালার চলিছে। বাদে খাওয়া হইতো কুম্ভ করে দিত হুম, চিনি জাল হলে একবার দেয়া নিগলে ডেলি আগে আগে চিনি জাল হলে নিগলে নি ঠিক আছে। সব দিয়ে আমার তো ঠিক আছে, একটা কাজ করে মিষ্টির আকৃতি হলো কি রে, আমাকে যা সেই পালের মতো। আর এই মাশাআল্লাহ, আপনারা সবাই বলবেন কি গন্ধ হয়ে গেছে? মিষ্টি কেমন হয়েছে। হ্যাঁ, কম কম হইলে বাজবে আরো ভালো আছে, 3-4 দিন। হাঁস তো নিয়েছিও শেষের দিক বাজার একদম কালার মিষ্টি কালার চলে এসছে। এখন শিরা তৈরি করতেছি গরম পানি, তাতে চিনি দিয়েছি, চিনি দেওয়ার পরে এখন ওই চিনি জাল দিতেছি, শিরা তৈরি করতেছি মূলত। এই জাল হয়ে গেলে আমরা ওই শিরাতে দেবো আমাদের ওই মিষ্টিগুলো, যে মিষ্টিগুলো আরে নামাইছি বাবা, আমরা তেলে ভিজে নামাইছি, ওই মিষ্টিগুলো দেবো। এইগুলো হলো মিষ্টি, এগুলো আমরা তেলে ভেজে নিয়েছি। এগুলো তেলে ভাজা শেষ হয়ে গেছে। এদিকে আমরা আস্তে বিসমিল্লাহ। এই যে আমরা শিরের মধ্যে মিষ্টি দিয়ে দিলাম। কাছে না, একটু কাছে নিয়ে ক্যামেরাটা। হ্যাঁ, 2 মিনিট চলবে। আমাদের পানি নিয়ে মেলা আছে শিরের মধ্যে চুবাই দিলাম মিষ্টিগুলোকে। হয়তো সবাই থাক, এই জায়গা একটু দেন, সব দিয়ে দিলাম। না, আচ্ছা, মিষ্টি কি একটু ঠান্ডা হয়েছে? এ বাঁচতেছে, দেখছেন? আমি বাঁচতেছি। এই শিরা থেকে আনে যাতে খাবে না, যাতে আরো খাওয়াতে হবে আমাদের শেষ। মিষ্টি একদম পরিপূর্ণভাবে তৈরি হওয়া শেষ। একটু শেষ। এখন আমরা চুলা একটু বন্ধ করব।